এ ভাই এটা দেখ তো, কি করছিস তুই? একটু ফোনে কাজ করছিলাম। ফোনটা রাখ, এনে দেখ তো একটু। হাই, মিষ্টি খাবো না, ভালো লাগছে না এখন। আরে খেয়ে দেখ, কোনো রকম চিনি ছাড়াই, চিনি গুড় পেট কিছুই পুরো ভরা, ভালো লাগছে। অন্য সময় তো মিষ্টির জন্য লাফালাফি করিস, খেয়ে দেখ না কেমন হয়েছে। কেমন হয়েছে? ওয়েট ওয়েট, তুই খেতে দে। এই তো বলছিলিস খাবো না, আবার তাহলে না না, খুব সুন্দর হয়েছে। মিষ্টি কম, মানে কখন করলি এটা? করেছি তুই যখন ঠিক ফোনটা নিয়ে ব্যবহার করছিলিস, ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলিস, ঠিক তখনই করেছি। খুব সুন্দর হয়েছে। তাহলে কি বলছিস, এটা রাখি পূর্ণিমায় বানানো যাবে? একদম পারফেক্ট। তাহলে আর একটু বেশি করে বানাতে হবে, কারণ সবাই রয়েছে। হ্যাঁ, ভাইরা রয়েছে। বিকি বিট্টুর জন্য আবার না বানালে তো ওরাও রাগ করবে। না না, একদম একদম হেভি সুন্দর হয়েছে, ওটা তো খেয়েই নেবে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। চিনি কম, আমার এটাই ভালো লেগেছে। মানে চিনি একদমই দেইনি ওতে, চিনি ছাড়াই। কি দিয়ে বানিয়েছি সেটা তুই খেয়ে বল, কি দিয়ে বানিয়েছি। আমি বুঝতে পারছি না কি দিয়ে তৈরি। তাহলে বুঝতে পারছিস না যখন, তাহলে দর্শকরাও বলবে যে কি দিয়ে বানিয়েছি। খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। আমার জন্য এটা রেখে দিস, পরে খাবো রাত্রিবেলা। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে। সেটা রাখি পূর্ণিমা বলো আর জন্মাষ্টমী বলো, তোমরা কিন্তু এই দুর্দান্ত স্বাদে হেলদি মিষ্টিটা কোনো রকম চিনি বা গুড় ছাড়াই বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। আর এই মিষ্টিটা কেমন লাগলো সেটা কিন্তু প্রথমেই ভিডিওতেই আমার ভাই কিন্তু বললো। তো রাখি পূর্ণিমাতে তো এটা আমাকে বেশি করে বানাতেই হবে, কারণ আমার বাড়িতে অনেক লোক আছে বা ভাইদের কিন্তু দিতে হবে, অনেক ভাইও আছে, তাদের জন্য মিষ্টিটা কিন্তু রেডি থাকবে, কারণ এটা যথেষ্ট হেলদি আর কোনো রকম মিষ্টি ছাড়াই। তো ভিডিওটা তোমরা কিভাবে বানাবে তার জন্য কিন্তু সাথে থাকতে হবে, আর অবশ্যই দেখতে হবে আজকের এই রেসিপিটা। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রাখি পূর্ণিমা বা জন্মাষ্টমীর স্পেশাল দিনে তোমরা বানিয়ে ফেলতে পারবে ঝটপট এরকম মিষ্টি। রেসিপিটার জন্য এখানে আমাদের লাগছে জাল দেওয়া ঘন দুধ, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে বেসন, লাগছে এর মধ্যে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস, নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম, এখানে নিয়েছি ডার্ক চকলেট, তোমরা চাইলে আমন্ড বা পেস্তা ব্যবহার করতে পারো। এখানে নিয়ে নিয়েছি একটা পাকা কলা আর বেশ কিছুটা পরিমাণে খেজুর। এরপরে সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরে এখানে খেজুরটাকে আমরা একটা মিক্সার জারের মধ্যে খেজুরটাকে দিয়ে দেবো। আর এখানে আমি খেজুরের পরিমাণটা বেশি করে নিয়েছি, কারণ এই মিষ্টিতে কোনো রকমের চিনি বা গুড়ের ব্যবহার হবে না। এখানে যে খেজুরটা নিয়েছি সেটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ মিষ্টিটা যাতে থাকে। আর এইখানে নিয়েছি পাকা কলা, আর নিয়ে নিয়েছি এলাচ নিয়েছি 4টে এলাচ, তার দানাটা বার করে নিয়েছি। সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো সুন্দর করে এটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা হয়ে যাওয়ার পরে দেখো এই রকম পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়েছে, আর খুব সুন্দর দেখতেও হয়েছে। এরপরে এই সমস্ত পেস্টটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। আর এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। এই রেসিপির জন্য ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। প্রথমে আমি এখানে অল্প পরিমাণে 1 চামচ মতো ঘি ব্যবহার করলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে কড়াইয়ের সাথে নেড়ে নিয়ে এখানে আমরা দিয়ে দেবো বেসনটা। বেসনটাকে ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যাতে বেসনের কাঁচা গন্ধ চলে যায়, আর বেসনের যাতে একটু খুব সুন্দর একটা হালকা একটা কালার চলে আসে।
এই বেসনের যখন কালারটা চলে আসবে তখন দেখবে যে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এরপরে এটাকে ভালো করে বেসনটাকে একদম হালকা আঁচে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে ব্যবহার করব দুধ। যে ঘন দুধটাকে আমরা রেখেছিলাম সেটাই ব্যবহার করব। আর দুধটা ব্যবহার করতে করতে দেখো এখানে দুধটা মেশানোর সময় আরেকটু দুধ হয়তো তোমাদের লাগতে পারে, তখন কিন্তু ওর মধ্যে আরেকটু দুধ তোমরা ব্যবহার করতে পারো। দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি আরো কিছুটা পরিমাণে দুধ ব্যবহার করেছি, 1 কাপ মতো। ব্যবহার করার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা দলা ভাব না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এটা কিন্তু অনবরত এইভাবে চালাতে হবে যাতে খুব ভালোভাবে এটা দুধটাকে দেওয়ার পরে আবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। কারণ দেখবে এখানে খুব ভালো করে মিশিয়ে দিলে দেখবে খুব সুন্দর একটা কিন্তু দলা একদম মন্ডটা চলে আসছে। আর আবারও একটু ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো যাতে এই রেসিপিতে এটা কন্টিনিউ এটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। যেহেতু আমরা বেসন দিয়ে এটাকে বানাচ্ছি তাই তলায় যাতে না লেগে যায় সেইভাবেই কিন্তু এটা বানাতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কি দুধের মধ্যে কিছুটা পরিমাণে ডার্ক চকলেট। আমি ওই ডার্ক চকলেটটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ডার্ক চকলেটটা সমস্তটাই খুব ভালো করে মিশে যায় আর এই খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যায়। দেখো ডার্ক চকলেটটাতে দিলে আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার চলে আসবে আর টেস্টটাও ভালো আসবে। এখানে আমি এখনো পর্যন্ত যেহেতু কোনো মিষ্টি ব্যবহার করিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর আর কলার যে পেস্টটাকে বানিয়েছিলাম সেইটা। এই কারণেই খেজুরটা তোমাদের বলেছিলাম যে একটু বেশি পরিমাণে যদি নিতে চাও নিতে পারো, কারণ খেজুরটা যদি এখানে মিষ্টিটা আমি রেখেছি খেজুর আর কলা দিয়ে, তাই খেজুরের পরিমাণটা তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো। এরপরে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা যখনই ভালো করে এইভাবে মেশাতে থাকবে দেখবে সাইড থেকে এখানে ঘিটা কিন্তু উপরে উঠে আসছে। ঠিক এইভাবে এটাকে ভালো করে রেডি করে নিতে পারবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা পাকটা রেডি হয়ে যাচ্ছে। আর এইটা যত ভালোভাবে এখানে মেশানো হবে পাকটা হবে দেখবে ততটাই টেস্টটা ভালো আসবে। আর ঠান্ডা হলে কিন্তু এটা একদম জমে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আমল দুধ, 2 চামচ মতো এখানে আমল দুধ ব্যবহার করেছি, এর থেকে কিন্তু বেশি এখানে ব্যবহার করিনি। আর আমল দুধটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমল দুধটা দিলে দেখবে যে একটু ক্ষীর মতো এই মিষ্টিটা খেতে লাগবে আর খুব সুন্দর একটা টেস্টও আসবে। এরপরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর বুঝতেই পারছো কড়া থেকে কিন্তু এটা এমনি উঠে আসছে। এরপরে এটাকে ভালো করে মেশানোর পরে আবারও ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো। দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ এটাকে উল্টে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে রেডি করে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের সেই সন্দেশটা। আর এইভাবে কিন্তু তোমরা সুগার ফ্রি সন্দেশ অবশ্যই বাড়িতে বানাতে পারো। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটা রেডি করে নেওয়ার পরে আমরা দেখো কড়াই থেকে খুব ভালো করে এটাকে রেডি করে নিয়ে তুলে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি এই কড়াই নিয়েছি তাই কিন্তু এটা কড়াইতে একটু লেগে যাচ্ছে, তোমরা ননস্টিক হলে দেখবে কোনো রকম লাগবে না। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। তোমরা চাইলে তোমাদের পছন্দের কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারো, তাতে কিন্তু ভালোই খেতে লাগবে। আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। আর প্লেটটাতে যখন আমরা নামিয়ে নেব প্লেটের মধ্যে কিন্তু একটু ঘি আমরা মাখিয়ে নেব, তাই অবশ্যই প্লেটের গায়ে একটু ঘিটা মাখিয়ে নিয়েও দেখবে যে পরে এটা তুলতে খুব সুন্দরভাবে উঠেও আসছে আর ভালোভাবে কিন্তু সুবিধাও হবে। এটাকে একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একদম শক্ত হয়ে যাচ্ছে, তোমরা যত ঠান্ডা হবে তত দেখবে মিষ্টির মতো খুব সুন্দর শক্ত হয়ে যাবে। আর একদম মিষ্টির মতোই এটাকে
হয়ে যাবে। তাহলে এই সুন্দর মিষ্টিটা কিন্তু অবশ্যই বাড়িতে বা একবার হলেও বানিও, কারণ একদম সুগার ফ্রি, কোনো রকম চিনি বা গুড় ছাড়াই। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। আর এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠিক এইভাবে পাতিয়ে নিয়ে ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে রেডি করে নিয়েছি। তাহলে এইভাবে আমরা রেডি করে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে দেবো, আর ওপর থেকে কাজু আর কিশমিশটা একটু হাত দিয়ে চেপে দেবো যাতে ভালোভাবে এটা সেট হয়ে যায়। এরপরে এটাকে ভালো করে রেডি করে নেওয়ার পরে দেখো পিস পিস করে আমরা এটা কেটে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো, ঠিক এইভাবে পিস পিস করে আমরা লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু যেহেতু এখন ঠান্ডা হয়ে গেছে তাই দেখবে খুব সুন্দরভাবে কেটে যাবে আর তুলতে সুবিধাও হবে। তাই তোমরা কিন্তু এইভাবে এটাকে কেটে নিতে পারো, নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারো, বা ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা নেই। দেখো এটা কিন্তু এমনি খুব সুন্দরভাবে উঠেও আসবে। তাই অবশ্যই ঝটপট এই রাখি পূর্ণিমাতে বানিয়ে ফেলো এরকম দুর্দান্ত স্বাদে খুব সুন্দর সুগার ফ্রি একটা মিষ্টি। এটা কিন্তু টেস্টও দারুণ আর সম্পূর্ণভাবে হেলদি, কোনো রকম আটা বা ময়দা ছাড়াই এটা কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তাহলে বাড়িতে একদিন হলেও এটা ট্রাই করো। আর সামনেই কিন্তু রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে কিন্তু এটা অবশ্যই ভাইদের জন্য কিন্তু তোমরা রাখতে পারো। যারা মিষ্টি পছন্দ করে বা মিষ্টি খেতে পারে না তারা কিন্তু এই রেসিপিটা তারা অবশ্যই খেতে পারে। তো চলো আজকে কিন্তু রেসিপিটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলো না। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এই মিষ্টিটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো, আর বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে এই মিষ্টিটা। আর বাড়িতে যদি অবশ্যই রাখি পূর্ণিমার দিনে এটা বানাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে কেমন লেগেছে তোমাদের ভাইদের বা বোনেদের। তো চলো আজকের মতো রেসিপি পর্যন্তই। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।